ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুকান্ত লিসা ব্লগে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে ঘড়িতে 1:20, মানে শুভ দুপুরই বলা যায়। আজকে ব্লগটা স্টার্ট করলাম এই সময় থেকে। কি হয়েছে, প্রবলেমটা হচ্ছে এখন যেহেতু টানটা ধরছে, তো আমি মোটামুটি এখন মানে এই দিক থেকে এই পোর্শনটা আমি ঘুরতে গেলেও আমার একটা ব্যালেন্স কিছু ধরে, হয়তো খাটের কিছু ধরে বা ওয়াল ধরে বা বালিশ ধরে ভাবে মানে আমাকে উঠতে বসতে হচ্ছে। আর ওঠা বসা করাটা আমার কাছে এখন প্রচণ্ড ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, কারণ প্রচণ্ড টান এখন ধরছে। আর এই জায়গাটা এমনি নরম জায়গা। যাই হোক, ওভারঅল এইসব কিছু নিয়ে বসে আছি। রান্না সেরকম কিছু করা ছিলও না, কালকে রাতে আর করা হয়নি। মাছ ভাজা দিয়ে তো খেয়ে নিয়েছি, বললাম সকালেও মাছ ভাজার তেল দিয়ে মাছ ভাজা দিয়ে ভাত খেয়েছি। তাই একটু ফোন করে বলে দিলাম, আমাদের পাশে একটা মানে বাঙালিয়ানা মানে হোটেল আছে যেটা সুরুচি, সেখানে বলে দিলাম যে খাবারটা যেন একটু দিয়ে যায়, তাহলে একটু খাবো। তোমাদের দাদাভাই আজকে অফিস থেকে তাড়াতাড়ি একটু বেরিয়ে আসবে, কারণ আমার যেহেতু যে চেক আপ আছে, চেক আপের ডেট রয়েছে, তো দাদাভাই চলে আসবে তাড়াতাড়ি। ও গেছিলো, ওর একটা আর্জেন্ট কাজ রয়েছে, সেই কারণে গেছিলো। ঘরে কেউই নেই, আমি একাই রয়েছি, মাও চলে আসবে। আমি শুধু একটু বসে আছি, কারণ আমি একাই রয়েছি। শুধু নিচে ফ্ল্যাটে বা পাশের ফ্ল্যাটে বলে যাওয়া হয়েছে যে আমি একা রয়েছে যেহেতু, সেই জন্য। কেউ তো নেই এখনও। ঠিক আছে, চলো বন্ধুরা, পরে আবার আসছি। বন্ধুরা, আমার যেহেতু মনটা খারাপ কদিন ধরেই তোমাদের বলছিলাম, তাই তোমাদের দাদাভাই আমাকে না জানিয়ে দেখলাম অনলাইন থেকে দুটো কুর্তি অর্ডার করেছে, সেই দুটো আজকে চলে এসছে। একটা এটা আর একটা ইয়েলোর ওপরে এসছে রানি দিয়ে। আমার খুব পছন্দের, কারণ দুটোই আমার খুব পছন্দের কালার। দুটোই এসছে, পরে খুলে দেখাচ্ছি তোমাদের। তার আগে আমি মায়ের ঘরটাকে একটু চেঞ্জ করার চেষ্টা তো করছি। আমি তো বাইরে বেরোতে পারছি না, অনলাইনে বসে আমি মানে কটনগুলিকে অর্ডার করেছিলাম, সেগুলি এখন একটু চেঞ্জ করে নিই। চেঞ্জ করে তোমাদের একটু লুকটা দেখিয়ে দিই। বন্ধুরা দেখো, এই যে পর্দাটা নিয়ে এসেছি মায়ের ঘরের জন্য। আরও ঘরটাকে লুকটাকে চেঞ্জ করব, কিভাবে করি না করি অবশ্যই তোমাদের সাথে তো দেব। কেমন লাগছে এই কার্টনগুলি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। হ্যাঁ, ভেবেছিলাম এই জায়গাটা আরও একটু ভারী হলে ভালো হয়, বাট যেইটুকু হয়েছে বেশ ভালোই হয়েছে। একদম ভারী হলে না একদম আলোটা বোঝা যায় না, বাট আমার ওই ঘরের আলোটা একদম বোঝা যায় না। ঠিক আছে, চলো। আর আমার চুড়িদারগুলি মানে 3 পিসগুলি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। দাঁড়াও, এই যে দেখো, তোমাদের সাথে শেয়ার করছি। এই যে মানে প্যান্টটা এত সুন্দর, কুচির মানে পায়ের দিকটাতে এরকম কাজ করা রয়েছে, জরির নয়, সুতোর ওয়ার্ক করা রয়েছে। আর হাতাতেও সেম সুতোর ওয়ার্ক করা রয়েছে। বুকের সামনের কাজটা দেখো, অল ওভার কাজটা দারুণ, কালারটাও কিন্তু অসাম। যাই হোক, আমার যবে শরীর সুস্থ হবে অবশ্যই পরবো। পরলে তো তোমাদের তো দেখাবোই, তোমাদের না দেখিয়ে যাই কই বলো, তোমাদের তো অবশ্যই দেখাবো। আমার বেশ কয়েকটা ভালো এবার মানে 3 পিস হয়ে গেল। আর একটা যেটা, এটাও দেখিয়ে নিই, একবারে দেখিয়ে প্যাকেট করে ঢুকিয়ে রাখছি। মানে এগুলি তো ফিটিংস করার কিছু নেই, এগুলি আমার মাপেরই কেনা। এটাও সেম ব্লেন্ড কাপড়েরই, বুকের সামনে এটা এরকম কাজ, পিঙ্ক দিয়ে অল ওভার বডি কাজ। প্যান্টে এটাতে আবার জরির একটা লেস বসানো রয়েছে। আর ওড়নাটা দেখো, অসাম, কিছু বলার নেই, পুরো অর্গেঞ্জার শাড়ির মতন একটা ওড়না।
আমার গিফটগুলি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও। আবার তোমাদের সাথে ইভিনিংয়ে আসছি। বন্ধুরা, শুভ সন্ধ্যা পার করে এখন কিন্তু মোটামুটি বাজে 9টা। এই মা আজকে অফিস থেকে আসলো লেট করে। তারপরে আমাদের এখানে একটা মজার ব্যাপার হয়েছে, আমাদের এখানে যে ময়লার ভ্যাট আছে ওর মধ্যে না একটা গাড়ি পড়ে গেছিলো, সেটা দেখছিলাম মানে কিভাবে রেস্কিউ করছে না, যে কারোর কিছু হয়নি, গাড়িটা জাস্ট স্কিপ করে পড়ে গিয়েছিল মানে ময়লা। আর একটা ছোটো হাতি এসে ওটাকে লরি দিয়ে বেঁধে এইভাবে তুলছে, সেগুলি দেখতে দেখতে অনেকটা টাইম কেটে গেছিলো। তারপরে তোমার দাদাভাইয়ের সাথে আমি গিয়েছিলাম এই চুরমুর মাখা আনতে, টক ছাড়া ঝাল ছাড়া চুরমুর। টক তো খেতে পারবো না, ওই জন্য আজকে ডাক্তারের কাছে চেক আপে যেতাম, কিন্তু ডাক্তারবাবু আজকে থাকবে না, তাই ওটা আগামীকাল যাবো চেক আপে। এবার ওইটা আমি যাবো, বুঝতেছো তো। আজকে সারাদিন তো বলেইছিলাম আমি একাই ছিলাম, তোমাদের দাদাভাই ছিল না বাড়িতে। আর কালকেও যাবে অফিসে হয়তো, আবার গিয়ে আমাকে তো এই চেক আপটা তো আমাকে করাতে নিয়ে যাবে, তা হলো ব্যাপার। আর রাতের আজকে সেরকম বললাম না খাবার কিছু ছিল না, সেই জন্য দিশা আছে আমাদের এখানে, দিশার থেকে মিক্সড ফ্রাইড রাইস নিয়ে এসেছি, খাবো বলে খেয়ে শুয়ে পড়বো। কারণ ভারী ভারী অ্যান্টিবায়োটিক খেতে হচ্ছে, মাও খায়। মায়ের অ্যান্টিবায়োটিক শেষ হয়ে গেছে? হ্যাঁ, মায়ের শেষ হয়, তবুও মায়ের কোমরে যে একটা ব্যথা আছে সেটার জন্য মায়ের ওষুধ খাচ্ছে, ওটাও অ্যান্টিবায়োটিকেরই মতন, সেই সবের জন্য লাগে। যাই হোক, আর একটু ভারী খাবার না খেলে না আমার রাতেরবেলাতে একটু খেতে পারে। আর এই পর্দাগুলি সত্যি দারুণ হয়েছে, মানে দেখানোর মতন হয়েছে পর্দাগুলি। আর এরকম কালারের আমাদের দরজারও পর্দা আছে, ওটা আমি লাগিয়ে নিই, তোমাদের দেখিয়ে নেবো। আমি তো বেশি হাতটা উঁচু করতে পারছি না, আমার প্রবলেম হচ্ছে বলে। ঠিক আছে বন্ধুরা, চলো আবার তোমাদের সাথে পরে আসছি। বন্ধুরা, শরীরটা ভালো লাগছে না, তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, খেয়ে নিয়ে এখন শুয়ে পড়বো। সকাল সকাল উঠতে হবে, কারণ সকাল সকাল না উঠলে একটু অসুবিধা হয়, ঠাকুর পুজো টুজো দেওয়া, তারপরে ফুল পাওয়া, অনেক ব্যাপার থাকে, তারপরে মায়ের অফিস যাওয়া, দাদাভাইয়ের অফিস যাওয়া, আমার তখন ছুটি। যাই হোক, চলো দেখা হচ্ছে আবার পরে আগামীকাল নতুন ব্লগে। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। আর এখনও অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। টাটা।